হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একেবারে খুব সাধারণ মিষ্টি কুমড়া ভাজি দেখাবো। একদম কাঁচা মিষ্টি কুমড়া প্লাস কচি। দেখুন এখনো ফুলটাই এভাবেই আছে, জড়েনি। আর এতটা কচি দেখুন। আমি এভাবে মিষ্টি কুমড়া খোসা ছাড়াবো না, এটা সহই আমি মিষ্টি কুমড়াটাকে ভাজি আকারে কেটে নিব, তারপরে ভাজি করব। এখন আমি কাটছি, দেখুন কতটা কচি, কিছুটা কিছুটা পাক ধরেছে। দেখুন একেবারে কষ, এত কচি। বিচিও ফেলবো না, এভাবে কেটে নিব। আর মিষ্টি কুমড়া আমাদের আসলে ছোট বড় প্রত্যেকেরই খাওয়া উচিত। মিষ্টি কুমড়া শরীরের জন্য ভীষণ উপকারী। সম্পূর্ণটাই আমি কেটে নিলাম, ধুয়ে খুব সিম্পলি আমি ভাজি করে নেব। মিষ্টি কুমড়ার সাথে একটু চিংড়ি টিংড়ি দিয়ে ভাজি খেতে বেশ ভালো লাগে। আজ আমি একদমই সিম্পলি, কোনো কিছু দিব না, শুধু সিম্পল ভাজি করব। আমি প্রায় 8টা কাঁচামরিচ এভাবে চিড়ে নিয়েছি, চিড়ে মধ্যখানে ছোট করে কুচি করে নিয়েছি, মতো পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু আমি পুরো মিষ্টি কুমড়া নিয়েছি সেজন্য। আর রসুনটা, একটা রসুন নিয়েছি। মিষ্টি কুমড়া ভাজিতে একটু রসুন দিতে হয়, তাহলে খেতে মজা লাগে। রসুনটাকে ধুয়ে আমি থেতো করে নিচ্ছি, সহজ হয়ে যায়। আসলে এই ব্যস্ততার যুগে অনেকক্ষণ সময় দেওয়া যায় না রান্নাতে, সবকিছুই খুব সহজে করে ফেলতে হয়। কুচি করতে হয়তো অনেকক্ষণ সময় লাগতো, সেটাই থেতো করে ফেলি, যেটা একই কাজ করে। আমি ভাজির জন্য প্রথমে একটি কড়াই নিয়েছি, কড়াইটি গরম করে নিলাম। এবার আমি এর মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ তেল নিয়েছি। তারপরে তেলটা একটু গরম করে এর মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম। রসুন একটু গরম হলে আমি সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, এই সময় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন বেশ খানিকটা ভেজে নিয়ে আমি মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আসলে বেশি ভাজা যায় না, মরিচ দেওয়ার পরপরই আমি মিষ্টি কুমড়া ছেড়ে দিচ্ছি। খুব সহজে এটা ভাজি হয়ে যাবে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1.5 চা চামচ হলুদ দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াতে কোনো পানি দিতে হয় না, এমনি দেখুন কত পরিমাণ এই মুহূর্তে কত পানি বেরিয়েছে। জাস্ট একটু হিটটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, সেদ্ধ হয়ে যাবে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি আর আঁচটা মাঝারি একটু কমিয়ে দিচ্ছে। আমি প্রায় 7-8 মিনিট পর ফিরলাম। দেখুন কিরকম পানি উঠে গিয়েছে, আমি এক ফোঁটাও পানি দেইনি। এটা সেদ্ধ হয়ে যাচ্ছে, আরো কিছুক্ষণ সেদ্ধ হোক। আমি একটু নাড়াচাড়া করে দিলাম, এবার আরেকবার ঢেকে দিব, এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, প্রচুর পানি বের হয়েছে। এই পানিতেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি প্রায় 8-10 মিনিট পর ফিরলাম। দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে, পানিও প্রায় শুকিয়ে গিয়েছে। আমি এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, একেবারে পানিটা শুকিয়ে ফেলবো। অনেকে আবার পানি শুকিয়ে ফেলেন না,
এভাবে একটু মাখা মাখা রাখেন। দেখি যতটা পারি তো পানিটা শুকিয়ে ফেলব। আমি 4-5 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন একদম পানি শুকিয়ে গিয়েছে। এখন শুধু তেল নিচে ধরে যাবে। কত সুন্দর হয়েছে, এত কচি। দেখুন খোসা সহ নিয়েছে, খোসা ফেলতেই হয়নি। এখন আমি নামিয়ে ফেলছি, আমি ঢেলে নিচ্ছি। এটা শুধু সাদা ভাতের সাথেই নয়, এটা সকালের রুটি পরোটার সাথে ভাজি সবজি হিসেবে দারুণ যায়। আশা করি আপনাদের রেসিপিটি খুব সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।